হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো হিপিদের স্লোগান ছিল স্প্রেড লাভ নট ওয়ার। তো আমিও এই ভিডিওতে তাই করব, ভালোবাসা ছড়াবো। এবং প্রথমেই আমি প্রত্যেকের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি। আমার কালকে চালচিত্র দেখার কথা ছিল, আমি দেখতে বেরিয়েও ছিলাম, ইভেন আমি কমিউনিটি ট্যাবে পোস্টও করেছিলাম। শেষমেশ সিনেমাটা আমার দেখা হয়নি। আমি কাল বা পরশু বেরিয়ে সিনেমাটা দেখবো। সিনেমাটা খুবই ভালো রিভিউজ পাচ্ছে এবং আমার পার্সোনালি ট্রেলারটাও খুবই ভালো লেগেছিল, তো সিনেমাটা দেখবো। সেকেন্ড যেটা কথাটা বলতে যাই সেটা অবশ্যই হ্যাপি বার্থডে দেবদা। আমি এমন ভাবে বললাম যেন দেবদার সাথে রোজ কথা হয়। তো হ্যাপি বার্থডে সুপারস্টার দেব। সুস্থ থাকো, ভালো থাকো, হেলদি থাকো, সিনেমা করতে থাকো। খাদান 2 আনো, ঘাটাল মাস্টার প্ল্যান আনো, পারলে পাগলু 3ও এনো। দুবাই কেষ্ট বনাম ঘাটাল কেষ্ট। তো এই গেল সেকেন্ড কথা। এবং থার্ড কথা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ ফর কমপ্লিটিং 1000 সাবস্ক্রাইবার্স। টু ইচ অ্যান্ড এভরি ওয়ান যারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিও ভালো লাগে, আমার ভিডিও লাইক করেন, কমেন্ট করেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ 1000 কমপ্লিট করে দেওয়ার জন্য। এবং আমি আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন, অনেকে হয়তো অনেক চ্যানেল থেকে রেকমেন্ডেশনে এসছেন, তো যেসব চ্যানেল আমায় সাপোর্ট করেছে, আমি কারোর নাম করছি না কারণ অডিয়েন্স বেসটা তো ভ্যারি করে। কারোর হয়তো 5000 সাবস্ক্রাইবার বেস, সে আমাকে সাজেস্ট করেছে, তার থেকে হয়তো একটা সার্টেন নাম্বার অফ সাবস্ক্রাইবার্স এসছে। কারোর হয়তো সাবস্ক্রাইবার বেস অনেক বেশি, তার থেকে হয়তো আরো বেশি নাম্বার অফ সাবস্ক্রাইবার্স এসছে। তো এই জন্য আমি কারোর নাম করছি না, কারণ বন্ধুত্ব তো বা সাপোর্ট তো আর অডিয়েন্স বেস দেখে হয় না। বাট থ্যাংক ইউ টু ইচ অ্যান্ড এভরি ওয়ান যারা আমার চ্যানেল সাপোর্ট করেছেন এবং যারা আমার ভিডিও অবশ্যই দেখেন। আমি একটা কবিতাও লিখেছি আমার চ্যানেলকে আর কি 1000 কমপ্লিট হওয়ার জন্য। চ্যানেল কবিতাটা হচ্ছে, 1000 সাবস্ক্রাইবার হওয়ার পরে গজিয়েছে লম্বা লেজ। 1000 সাবস্ক্রাইবার হওয়ার পরে গজিয়েছে লম্বা লেজ। করব লাইভ সেক্স সেলিব্রেশন WWE চ্যাম্পিয়ন হওয়ার পরে যেমন করেছিল লিটা এবং এজ। আমি এরম কিচ্ছু করব না, নিশ্চিন্তে থাকতে পারেন। আর এই পার্টটা আমি হয়তো কেটে বাদ দিতেও হতে পারে। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন। এবং আমি আজকে যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে খাদান এবং সন্তান। খাদান এবং সন্তান বললাম কারণ খাদান এবং সন্তান হওয়াটাই দরকার। আজকে কিন্তু বাংলা সিনেমা খুব ভালো চলছে, খুব ভালো চলছে বাংলা সিনেমা। দেখুন, খাদান সিনেমাটা আমার পার্সোনালি অ্যাভারেজ লেগেছিল, কিন্তু খাদানের যা রেসপন্সটা আপনারা দেখুন। আজকে সব শো হাউসফুল, লিটারালি 95% হয়তো অকুপেন্সি চলছে, 95%-এর হয়তো বেশি, 100-র কাছাকাছি অকুপেন্সি চলছে। ইভেন সন্তানেরও আজকে অলমোস্ট সব শোই হাউসফুল গেছে। এবং আমার যে জিনিসটা দেখে ভালো লাগলো, বেবি জন কিন্তু দাঁড়াতে পারলো না। বেবি জন একটা এত বড় সিনেমা, একটা বরুণ ধাওয়ানের মতো স্টার, যার একটা সার্টেন বক্স অফিস পুল আছে, অ্যাটলি ইনভলভ আছে, সালমান খানের একটা ওয়েল পাবলিসাইজড ক্যামিও যেটা তারা ট্রেলারেই দেখিয়ে দিয়েছিল সেটা আছে, তারপরেও কিন্তু বেবি জন আজকে জাস্ট দাঁড়াতে পারলো না। দুটো ভিন্ন স্বাদের বাংলা সিনেমা, অ্যাকচুয়ালি দুটো বলা ভুল, 4টে ভিন্ন স্বাদের বাংলা সিনেমা। অন্য দুটোর কথা আমি হাইলাইট করলাম না কারণ তাদের শো সংখ্যা খুবই কম। তো তারা কিন্তু বেবি জনকে হারিয়ে দিল এবং এই দুটো সিনেমার একসাথে চলা কিন্তু খুবই দরকার। সন্তান নিয়ে আমি আলাদা করে কিছু বলবো না, মানে মিঠুন চক্রবর্তীকে নিয়ে কিছু মানে যা বলবো কম পড়ে যাবে। এবং মিঠুন চক্রবর্তী যারা ফ্যান আছেন তাদের আমার চ্যানেল থেকে একটা সারপ্রাইজ তারা কিছুদিনের মধ্যেই পাবেন, হয়তো 1 জানুয়ারির পরে আমি এপিসোডটা আপলোড করব। তো আমি এখন কিছু ডিসক্লোজ করব না, তো ইউ উইল গেট লাইক প্লিজেন্টলি সারপ্রাইজড। এবং মিঠুন চক্রবর্তীর যারা ফ্যান আছেন তারা একটু ধৈর্য ধরুন। সন্তান খুবই ভালো চলছে, সিনেমাটা পার্সোনালি ভীষণ ভালো, খুবই টপিক্যাল একটা সিনেমা, মানে আর কি খুব সমাজের খুব বার্নিং কিছু ইস্যুস নিয়ে ডিল করে, কোয়েশ্চেন করে আপনাদেরকে, মানুষের সমাজকে, মানুষের অভিব্যক্তিকে, মানুষের চিন্তা ভাবনাকে। খুবই ভালো সিনেমা হয়েছে, সপরিবারে দেখার মতো রুচিশীল সিনেমা, দারুণ ব্যবসা করছে। এই সিনেমাও হওয়া দরকার। আমি বারবার করেই বলেছি যে ফ্যামিলি ড্রামা সিনেমা দেখলেই আর সেটাকে সিরিয়াল বলে দেওয়া বা মানে ওই নুয়ান্সটা ক্যাচ না করতে পারাটাই আমি একদমই বিশ্বাসী নই। সন্তান খুবই ভালো সিনেমা চলছে এবং খুব ভালো চলছে। এবং অবশ্যই খাদানের রেসপন্স কিন্তু মারাত্মক। এবার আমি অনেক রকম বক্স অফিস ফিগার ঘোরাফেরা করতে দেখছি, আমি কোনোটাই এখানে কোট করব না কারণ মানে 100% রিলায়েবল কোনটা আমি জানি না। তবে একটা হিউজ বক্স অফিস কিন্তু হচ্ছে, সেটা মানে কটা হাউসফুল যাচ্ছে কটা না যাচ্ছে। এবং দ্য পাবলিকের ক্রেজ, গ্রাউন্ড লেভেলে পাবলিকের এইরকম ক্রেজ শেষ কোন বাংলা সিনেমায় আমি দেখেছিলাম মনে নেই। খুব ভালো লাগছে দেখে। পার্সোনালি আমার দেখুন, আমার সিনেমাটা অ্যাভারেজ লাগলেও, এটা আমি রিভিউতেও বলেছিলাম,
প্রচুর মানুষের কিন্তু দারুণ লাগছে সিনেমাটার ওয়ার্ড অফ মাউথ, অডিয়েন্স ওয়ার্ড অফ মাউথ কিন্তু খুবই ভালো। লোকে অলরেডি যারা দেবদার ফ্যান আছে তাদের হয়তো 2-3 বার করে দেখা হয়ে গেছে। আমি নিজেই অনেককে চিনি যারা আজকে হয়তো ফার্স্ট ডে ফার্স্ট শো গেছিল বা সেকেন্ড দিন গেছিল, তারা আজকে আবার গেছে। তো আজকে একটা তো বিশাল রকমের ব্যবসা করতে চলেছে, এবং সিনেমাটার এই রকম ক্রেজ, এটা কিন্তু কোথাও গিয়ে দেখুন কমার্শিয়াল অ্যাকশন সিনেমা হওয়া দরকার, ঠিক যেরকম অন্যান্য জনরার সিনেমা হওয়া দরকার। এই ইকোসিস্টেমের কথাটা আমি ঋত্বিক চক্রবর্তীর ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছিলাম, এবং তার আগেও বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছিলাম, আমি এখানে আর ঢুকছি না। তো এই জিনিসটা কিন্তু দরকার, এবং এই যে ক্রেজটা, এই যে দর্শকের মধ্যে মানে এত বেশি ক্রেজ আমি শেষ কোন বাংলা সিনেমায় তো বহু বছর দেখিনি। তো খুব ভালো লাগছে দেখে দেবদার যারা ফ্যানরা ম্যাসিভলি সেলিব্রেট করছেন, এবং এই যে খাদান যে ব্যবসাটাই করতে চলেছে, আমি জানি না ফাইনাল বক্স অফিস ট্যালি কিরকম কি দাঁড়াবে, সেটা কিন্তু কোথাও গিয়ে ইন্ডাস্ট্রিকে হিউজলি বেনিফিট করবে। এবং দেখুন সেটার কিন্তু এফেক্ট অলরেডি পাওয়া শুরু হয়ে গেছে। একটা বেবি জনের মতো এত বড় সিনেমা, সেটা কিন্তু ধোপে টিকলো না। এবং অন্য দুটো সিনেমার কথাও বলবো, চালচিত্র নিয়ে আমি পার্সোনালি খুবই এক্সাইটেড। ইভেন 5 নাম্বার স্বপ্নময় লেনেরও কিন্তু একটা সার্টেন অডিয়েন্স আছে। 5 নাম্বার স্বপ্নময় লেনের ট্রেলার কিন্তু আমার ভালো লেগেছিল, আমি হয়তো সিনেমাটা এক ফাঁকে গিয়ে দেখে আসবো, চালচিত্রটা আগে দেখতে যাব, তারপরে সময় হলে 5 নাম্বার স্বপ্নময় লেনে যাব। সেই দুটোরও কিন্তু অডিয়েন্স আছে। তো খুব ভালো লাগছে দেখে যে বাংলা সিনেমা ব্যাক। আমি এটা বহুরূপীর সময় বলেছিলাম যে বাংলা সিনেমা হয়তো বহুরূপীর হাত দিয়ে ঘুরে দাঁড়াবে, এবং ঘুরে দাঁড়ানোর শুরুটা কিন্তু বহুরূপীর হাত দিয়েই ধরে মানে শুরু হয়েছিল, এবং খাদান সেটা সম্পূর্ণ করে দিল। আর 2025-এর বাংলা সিনেমা নিয়ে আমি কিন্তু জেনুইনলি এক্সাইটেড। অলরেডি একটা প্রি টিজার আমরা আজকে দেখলাম, দেবী চৌধুরানীর ব্যাপক প্রি টিজার হয়েছে, আমার রিভিউটা চেক আউট করতে পারেন। খুব খুব এক্সাইটেড বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়ে। দেখুন আমি অ্যাজ আ মানুষ খুবই আশাবাদী, আমি বরাবরই আই লাইক সিইং দ্য গ্লাস হাফ ফুল। আমি বরাবরই এরকমই মানুষ, খুবই আশাবাদী। দেখা যাক বাংলা সিনেমা ঘুরে দাঁড়াতে পারে কিনা। তবে এই যে এক্সাইটমেন্টটা, বাংলা সিনেমাকে নিয়ে এত চর্চা, গ্রাউন্ড লেভেলে চর্চা, শুধু সোশ্যাল মিডিয়ার বাবলের মধ্যে না, এটা কিন্তু অনেকদিন বাদে দেখতে পাচ্ছি। তো খুবই খুশি, এবং আমি লাস্টে একটাই রিকোয়েস্ট করব, খাদান ভার্সেস সন্তান করবেন না। খাদান ভার্সেস সন্তান করবেন না, মিঠুন ভার্সেস দেব করবেন না, মিঠুন ভার্সেস জিৎ করবেন না, দেব ভার্সেস জিৎ করবেন না। প্রত্যেকটাই হওয়া উচিত খাদান অ্যান্ড সন্তান, দেব অ্যান্ড জিৎ, দেব অ্যান্ড মিঠুন, এটাই কিন্তু হওয়া উচিত। সবাই সব রকম সিনেমা দেখুন। সিনেমা দেখতে যারা ভালোবাসেন তাদের জন্য তো খুবই ভালো, 4টে ভিন্ন স্বাদের বাংলা সিনেমা এসছে ক্রিসমাসের সময়, ক্রিসমাস থেকে নিউ ইয়ার, এই সময়টায় লোকে প্রচুর পরিমাণে ফ্যামিলির সাথে এনজয় করে, সেলিব্রেট করে, পিকনিকস থাকে, আউটিং এর প্ল্যান থাকে, যারা রিলেশনশিপে আছে তাদের বিভিন্ন রকম প্ল্যান থাকে। তো সেলিব্রেট দিস টাইম, এই যে বছরের যে লাস্ট উইকটা, সেলিব্রেট দিস টাইম, সিনেমা দেখুন এবং হেট্রেট ছড়াবেন না। এবং যেটা আমি আবারও যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করব, স্প্রেড লাভ নট ওয়ার। সব সময় চেষ্টা করবেন একসাথে থাকার, খাদান এবং সন্তান, আবারও আমি বলে দেবো, খাদান ভার্সেস সন্তান নয়। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখুন। ধন্যবাদ।